ليتني كنت ترابا সেদিন গরু ছাগলও দাঁড়াবে, হাঁস মুরগিও দাঁড়াবে, কুকুর বিড়াল পশু পাখিও দাঁড়াবে, জিন ইনসানও দাঁড়াবে, ফেরেশতারাও দাঁড়াবে। তবে কুকুর আর বিড়াল, জিন ইনসান ছাড়া যত প্রাণী সবার বিচার করা হবে। এরপরে বিচারটা শেষ হয়ে যাবে। একটা গরু আর একটা গরুর একটা গুতা দিছে, আল্লাহ অর্ডার দেবে তুমি আর একটা গুতা দাও, প্রতিশোধ নিয়ে নাও। একটা কুকুর আর একটা কুকুরের জুলুম করে কামড় দিছে, আল্লাহ অর্ডার দিবে তুমিও তার থেকে প্রতিশোধ নিয়ে নাও। যখন প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, বিচার শেষ, এবার আল্লাহ অর্ডার দিবেন তোমরা সবাই মাটি হয়ে যাও, তারা সব মাটি হয়ে যাবে। আর এটা দেখার পর এই দুনিয়ার মুনাফিকরা, পাপীরা, জাহান্নামীরা, কাফির মুশরিকরা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যাইতাম, আমরা যদি মাটি হয়ে যাইতাম। বেনমাজি বলবে যদি আমি মাটি হয়ে যাইতাম, মুনাফিক বলবে যদি মাটি হয়ে যাইতাম, ইহুদি নাসারা বলবে যদি মাটি হয়ে যাইতাম। আমার ভাইরা, নিজের পাপগুলি দেখার পরে যখন দেখবে সে জাহান্নামী, তখন বলে হায় আফসোস যদি পাখির মতো পশুর মতো মাটি হয়ে যাইতাম। আর আমার আল্লাহ বলে না না না, কোন মানুষ আর জিন আজকে মাটি হবে না। জর্রা জর্রা হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতটা কবে হবে এটা কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ, এটা জানেন আমার আল্লাহ। আমার শুধু এটাই না, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, প্রথমবারে ফু দেওয়ার পর আসমান ফেটে যাবে, টুকরা টুকরা হয়ে জমিনে ঝরে পড়বে। তারকাগুলি ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো আস্তে আস্তে নিচে টপ টপ করে ঝরে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলা বাষ্পের ন্যায় উত্তালিত হতে থাকবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে, আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখনো সুবহানাল্লাহর আওয়াজটা ভালো হইছে না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন ফুল দেওয়া হবে, তখন আমার আল্লাহ বলেন এই জমিন ভূমিকম্পের ন্যায় থর থর করে কাঁপতে থাকবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে এই জমিনটা থর থর করে কাঁপতে থাকবে।
ভূমিকম্পের ন্যায় নড়াচড়া করবে। এরা বর্ণনা আমার মুফাসসিরিনে কেরাম বলেন, জমিন যখন ভূমিকম্পের নয় থরথর করে কাঁপবে, এটা জমিনের একটা প্রসব বেদনা। দুনিয়াতে মা গণের বাচ্চা প্রসবের সময় মা এক জায়গায় থাকতে পারে না, মা গড়াগড়ি করে, একবার দাঁড়ায়, একবার শোয়, আর একবার বসে, একবার এই রোমে যায়, আবার ওই রোমে যায়। মা দিশাহারা হয়ে যায়, খানা বন্ধ, কথা বন্ধ, মা সংসারের চিন্তা বন্ধ, মৌতের চিন্তায় ব্যস্ত হয়ে যায়, সন্তানের চিন্তায় ব্যস্ত হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন, এই জমিন যখন প্রকম্পিত হতে থাকবে, তখন মানুষগুলি একটা কথা বলবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে যত বোঝা, জমিন সব বাহিরে পালাইয়া দিবে। জমিনের ভিতরে কিছুই থাকবে না, মানুষগুলা বাহির করে দিবে, জিন জাতিরে বাহির করে দিবে, পশু পাখি বাহির করে দিবে, শত আছে ফেরেশতা সব বাহির করে দিবে, কিছুই মাটির নিচে থাকবে না। তখন মানুষ একটা কথা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় জমিন এমনটা করে কেন, জমিন এমন লাফালাফি করে কেন, কি হলো জমিনের, হায় হায় জমিন এমন করে কেন, জমিনের হলোটা কি? এইভাবে মানুষ শুধু বলতে থাকবে, আর দৌড়াইতে দৌড়াইতে দক্ষিণে যে হাজির হবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তবে আমার ভাইয়েরা, মায়ের গর্ভ থেকে যখন একটা সন্তান দুনিয়াতে যায়, ভূমিষ্ঠের সময় কারো শরীরে কাপড় থাকে না, সব উলঙ্গ। মেয়ে হোক ছেলে হোক, মায়ের গর্ভ থেকে উলঙ্গ হয়ে দুনিয়াতে আসে। আবার কিয়ামতের ময়দানে মাটির নিচ থেকে যখন সব উঠবে, এই জমিনের মধ্যে যখন সব ফেলে দিবে, তখনও কারো গায়ে কাপড় থাকবে না, সব উলঙ্গ হইয়া উলঙ্গ অবস্থায় ময়দানে হাসরে দাঁড়িয়ে যাবে। কোন মহিলার গায়ে কাপড় থাকবে না, কোন পুরুষের গায়ে কাপড় থাকবে না, কোন ওলি আল্লাহর গায়ে থাকবে না, সাহাবীদেরও থাকবে না, উম্মাহাতুল মুমিনিনেরও থাকবে না, কোন নবীদেরও থাকবে না, সব উলঙ্গ। এটা শোনার পর আম্মা জান হযরত আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কিভাবে কিয়ামতের ময়দানে উলঙ্গ থাকব? নবীজি বলে, আয়েশা সেদিন তুমিও উলঙ্গ দাঁড়াবে, তবে জানিয়া লও রে আয়েশা, সেদিন প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, তবে একজন আর একজনের দিকে নজর করার ক্ষমতা পাবে না, পাবে না। সেদিনে প্রত্যেকটা মানুষ নিজের আমল নামা নিয়ে পেরেশান হয়ে যাবে, কিভাবে নাজাত পাবে কি জানি হয়, কি জানি হয়, এই চিন্তায় সবাই বিভোর থাকবে, মাথা নিচু করে রাখবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। সেদিন কেউ কারো দিকে নজর করার ক্ষমতা পাবে না, পাবে না। একটু চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর, আরেকটু জোরে বলেন। এবারে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, সেদিন আপনার রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবেন কিনা?
তখন নবী কেঁদে কেঁদে বলেন, না না, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, নবীরা সব উলঙ্গ দাঁড়াবে রে, সেদিন একমাত্র আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। সেদিন আমি কাফনের কাপড় পরিধান করে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। যেই কাফনের কাপড় পরিয়া রওজা শরীফে যাব, ওই কাফনের কাপড় পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানালেন। দুনিয়ার সব কিছুর সাথে তুলনা করা যায়, কিন্তু আমার নবীর সাথে জগতের কাউকে তুলনা করা যায় না, ঠিক না? যায় না। এ বাবাজি না আমার, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিনের মধ্যে কে কোথায় কি করেছে জমিন সব আল্লাহরে জানিয়ে দিবে। সেদিন সব একটা একটা করে, সেদিন সব প্রকাশ করে দেওয়া হবে, কারো কোনো কিছু গোপন থাকবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন সেদিন জমিনের অর্ডার দিবে, জমিন রে কে তোমার মধ্যে সেজদা দিছে জানিয়ে দে, কোন জায়গায় দাঁড়িয়ে উপকার করছে জানিয়ে দাও, কে আযান দিছে না জানিয়ে দাও, কে জমিনে নেক আমল করেছে তুমি জমিন এটা জানিয়ে দাও, তোমার মধ্যে কে সেজদা দেয় না এটাও জানিয়ে দাও, কে সুদ খাইছে এটা জানিয়ে দাও, কে গোপনে জিনার আড্ডায় গেছে এটাও জানিয়ে দাও, কে ডাকাতি করছে এটা জানিয়ে দাও, কে চুরি করছে এটা জানিয়ে দাও, কে গোপনে গোপনে গাঞ্জা খাইছে এটা জানিয়ে দাও, কে মোবাইল দিয়া বাহাদুরি করছে জানিয়ে দাও, কে বয়ফ্রেন্ড নিয়ে রিসোর্টে গেছে জানিয়ে দাও, কোন ছেলে গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্টে যায় আনন্দ করেছে এটাও জানিয়ে দাও। তবে আজকে সেদিন আল্লাহ জমিনের অর্ডার দেবে, জমিন তোমার মধ্যে যে যেখানে যা করেছে সব তো রেকর্ড করা আছে। কাজেই আজকে কোনো কিছুই গোপন রাখা যাবে না, যাবে না, যাবে না, একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা আনন্দ করে কয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর এটারে পাপ মনে করে না। অবিবাহিত ছেলে কয় এটা আমার বয়ফ্রেন্ড, অবিবাহিত মেয়ে কয় এটা আমার গার্লফ্রেন্ড। কথা ঠিক না? কোন দিকে যাবেন? এই জমিনে সব রেকর্ড হয়, এই ছাড়া আমার আল্লাহ বলেন وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا, আমি আল্লাহ নিজে সব কিতাব আকারে সাজিয়ে রাখতেছি। সেদিন একটা একটা করে সব তোমাদের সামনে হাজির হয়ে যাবে, গোপন করার কোনো সুযোগ নাই, সব আমি আল্লাহ সাজিয়ে রাখছি। يومئذ يصدر الناس أشتاتا, আল্লাহু আকবার কর না, আর একটু আস্তে কর, এখনো ভালো হইছে না। আমরা ঘরে মনে শীতে ধরছে নাকি? যেইভাবে গাল সাফা বাঁধছেন, মোবাইল লাগাইছেন, রুমাল দিয়ে যেই পেছান পেঁচাইছেন,
এখন আর মনে মুখ খুলতে চায় না নাকি? আল্লাহ, সবাই বলেন তো আল্লাহু আকবার। সবাই বলেন একবার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কি বেজার হইছে? হ্যাঁ, বাবাজিরা খেয়াল করেন, সেদিন মানুষগুলি সব দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। এই জন্য কাতারে দাঁড়া হবে। এই যে একটা ব্যানার, আপনারা ওখানে থেকে এই ব্যানারটা পড়তে পারেননি? যারা লেখাপড়া জানেন ওখানে থেকে নজর করিয়ে এই ব্যানারটা পড়া যায় কিনা? যায় না? কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষের আমলনামা ব্যানার আকারে তার সামনে চলে আসবে। দলে দলে মানুষ দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। সেদিন প্রত্যেকেই নিজের আমলগুলা দেখতে পারবে। লিয়ারাউ আমালাহুম, সেদিন সব যেন দেখতে পারে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনু পরিমাণ, বিন্দু পরিমাণ, যররা পরিমাণ নেক আমল যদি করে থাকেন, এটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ বদ আমল যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে এটাও কিয়ামতের ময়দানে নিজের চোখে দেখতে পারবে। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, কয়টা জিনিস কেউ জানে না। কয়টা? মনে নাই কথাটা? পাঁচটা জিনিস। পাঁচটা জিনিসের খবর কেউ জানে না। তার মধ্যে এক নম্বরে কিয়ামত। এক নম্বরে কি? কিয়ামত। আর এই কিয়ামতটা দেখা দিবে কখন? ইয়ার একটু কই দিই, অল্প সময়, বেশি লম্বা করতাম না। যে তাহলে আমি মূল গোফ, যেই গোফ নিছি, যেই সাবজেক্ট নিছি, এটা মোটামুটি স্ট্রাকচার উপস্থাপন করতে পারবো না। قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولة, যখন দেখবা মানুষ ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, হালাল কি হারাম ভেদাভেদ নাই, জায়েজ না জায়েজের ভেদাভেদ নাই, সুদ ঘুষের ভেদাভেদ নাই, খালি টাকা পাইলে জিন্দাবাদ। ধনী লোকের পিছনে মানুষের অভাব নাই, হারাম পথের পিছনে অভাব নাই। এই হারাম পথে টাকার পিছনে যখন দৌড়াবে, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ঘুষ, ঘরে ঘরে মিথ্যা, মানুষ যখন হারাম টাকার পিছনে দৌড়াবে, তখন এই মনে করবা খোদার গজব আর বাকি নাই, খুব তাড়াতাড়ি কিয়ামত চলে আসবে। ওয়ালা আমানাতু মাগনিমা, যখন দেখবা আমানতদার নাই, এই দুনিয়াতে আমানতদারি নাই, সব খেয়ানতদার, তখনই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়াজ যাকাতু মাগরিমা, যাকাত দেওয়াটাকে মানুষ যখন জরিমানা মনে করে, যাকাত দিলে টাকা কমে যাবে, ধনীরা যাকাত দিবে না, তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়া তাআল্লামা লিগাইরিদ দ্বীন, আলেমরা ইলম শিখে দুনিয়া পাওয়ার জন্য, মাদ্রাসায় পড়ে ধনী হওয়ার জন্য,
এলেম শিখে ধনী হওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার আশা থাকে না, তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। যখন দেখবা পুরুষেরা নারীদের আনুগত্য করে, পুরুষেরা মেয়েদেরকে ভোট দিয়া মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, অফিস আদালত মহিলাদের নেতৃত্বে চলে, দোকানদারি মহিলাদের নেতৃত্বে চলে, রাজনীতি মহিলাদের নেতৃত্বে চলে, মিটিং ফিটিং মহিলাদের নেতৃত্বে চলে, তখনই মনে করবা এই জমিনে আর রহমত পাওয়া যাবে না, খোদার গজব চলে আসবে, কিয়ামত কাছে চলে আসছে। এরপরে যখন দেখবা ছেলেরা মেয়েরা মায়ের সাথে নাফরমানি করে, মাকে ঘর থেকে বের করে দেয়, শাশুড়ির ইজ্জত দেয়, মুখ বলা মার সম্মান করে, জন্মদাত্রী মায়ের সম্মান করে না, তখনই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। ওয়াদনা সাদিয়াকাহু, যখন দেখবা এরকম করেন আপনারা, বসেন, একজন আইছে পিছে জায়গা আছে পিছে বসবে, সামনে জায়গা আছে সামনে বসবে, উঠার দরকার নাই, যে যেখানে আছেন ওখানে থাকেন, সাইন ডোন্ট মাইন্ড, মাইন্ড করবেন না। এতে কিন্তু কথাটা আমাদের পুরোটা লড়ে যায়। কথাটা বুঝাইতে পারছি আমি? এ বাবাজিরা রে আমার, বাপের দূরে সরে রাখি, বিয়া করে বাবে জানে না, বিদেশ যায় বাবারে জানায় না, বিদেশ থেকে দেশে আসে বাবারে জানায় না, জমিন কিনে বাবায় জানে না, আবার এক বিয়ে করে আরেক বিয়ে করে বাবায় জানে না, লেনদেনে বাবারে দূরে সরে দেয়, বাবার সাথে যুক্তি পরামর্শ করে না, তখন এই মনে করবা কিয়ামত আর গজব কাছে চলে আসছে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদে যায় জোরে জোরে কথা বলে, মসজিদের বাজার বানিয়ে দেয়, একজনে কথা বললে 10 জনে জবাব দেয়, এটা আল্লাহর ঘর মসজিদ, এটার একটা আদব আছে, এই চিন্তা করে না, মসজিদের বাজার বানিয়ে দেয়, মসজিদ নিয়ে ঝগড়া লাগিয়া আবার মসজিদের মহল্লা বাদ করিয়া বাড়ির সামনে যে মসজিদ উঠাইয়া দেয়, তখন এই মনে করবা কিয়ামত কাছে চলে আসছে। আর কি ওয়াশরিবাতুল খামর, প্রকাশ্যে মদ পান, ওয়াজিনা, প্রকাশ্যে জিনা, নারী পুরুষ একসাথে চলে, গায়ে গায়ে হাত দিয়া চলে, প্রকাশ্যে ছেলেরা মেয়েদেরকে চুমা খায়, মেয়েরা প্রকাশ্যে ছেলেদের চুমা খায়, একজন আর একজনের জড়াইয়া নেই, তখনই মনে করবা খোদার গজব আর কিয়ামত কাছে চলে আসছে। ওয়াকানা ফাসিকুম জাইমিল কওম, বেনমাজি নেতা হয়, যখন দেখবা সুদখোর মেম্বার হয়, ঘুষখোর চেয়ারম্যান হয়, যখন দেখবা হারামখোরেরা নেতৃত্ব দেয়, যারা ভালো মানুষ তাদেরকে মানুষে ভোট দেয় না, তারা ফেল করে, চরিত্রহীন মানুষগুলা বিপুল ভোটে পাস করে, যখন এই ফাসিকেরা নেতৃত্ব দেয়, সমাজ চালায়, আবার মসজিদের নামাজ পড়ে না সভাপতি হয়, নামাজ পড়ে না সেক্রেটারি হয়, নামাজ পড়ে না ক্যাশিয়ার হয়, মসজিদে যায় না সদস্য হয়, তখন এই মনে করবা কিয়ামত একেবারে কাছে চলে আসছে। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলবেন না। আপনারা মনে আমার কথায়, আপনাকে মনে একটু দিলে লাগিয়ে গেছে নাকি, কষ্ট লাগিয়ে উঠছে না? হ্যাঁ, এই ভাইরা রে আমার,
যখন দেখবা বিবাহের আসরে নারী পুরুষের ভেদাভেদ নাই, একই জায়গায় বসে একই জায়গায় খায়, তখন এই মনে করবা খোদার গজব কাছে, কিয়ামত আর দেরি নাই, কিয়ামত একেবারে কাছে চলে আসছে। এইভাবে 15টা আলামতের কথা রাসূল বলেন। এই 15টা আলামত যখন দেখা দিবে, তখন এই আসমানি গজব বালা মুসিবত একটা একটা করে জমিনে আসবে, জমিনের রহমত একটা একটা করে আসমানে চলে যাবে। ও ভাইরা রে আমার, ওইসান বুড়িয়ে গেছে, আরেকজনের বলায় কীর্তেন আইসেন মাহফিল, খালি ফুটবল খেলাইতেন, আপনি শেষ বুঝলেন কি আর লিয়ে যাবেন কি? বাসায় গেলে বুড়ি কইব কি ওয়াজ করছে শুনান, তখন আপনি কাল মাথা ঘুরাইবেন, শিখ মাসাল্লাহ টোকাইয়া পাইতেন না কি ওয়াজ করছে আর কি ওয়াজ শুনছে। এই জন্য যে কোনো বক্তার ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই কিয়ামতের খবর কেউ জানে না, জানে কি আল্লাহ। আরো আসতে আল্লাহ। ভাইরা রে আমার, এবার আসেন 2 নম্বর। এতক্ষণ আমি 1 নম্বরের ব্যাখ্যা করলাম। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আল্লাহ। আজকেও কোন জায়গায় বৃষ্টি হয়েছে, আজকে আমার চাঁদপুরেও আজকে বৃষ্টি হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন। কালকেও আমরা কেউ জানি না আজকে বৃষ্টি হবে, জানছেন কেউ? কেউ জানি না। আল্লাহ যখন এই জমিনের প্রয়োজন মনে করেন, তখনই আমার আল্লাহ জমিনে বৃষ্টি নামান, বৃষ্টি পাঠাইয়া দেন। আবার দুনিয়ার সব চেষ্টা করলেও আকাশ থেকে বৃষ্টি নামানোর ক্ষমতা পায় না। এ বর্ণনা আমার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রহমের খবর কেউ জানে না, এই মার রহমের খবরটা জানে না আল্লাহ। আমরা মায়ের পেটের সন্তান, মায়ের পেটে 1 ফোঁটা নাপাক পানি গেলে এটা দিয়া ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না, এটা কেউ জানে না, এটা জানে না আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আজকের খবর জানি, দুপুরে কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম এটা জানি, গতকালকের খবরও জানি, 1 সপ্তাহ আগের কথা জানি, 1 মাস আগের কথা জানি, 50 বছর আগের খবর আমরা অনেকটা জানি, লিবারেশনের সময় কি হয়েছে আমরা অনেকে জানি, দেশ স্বাধীনের সময় কি ঘটেছে অনেকে জানি। কথা ঠিক না? 16 ডিসেম্বর কাকে বলে জানি, 25শে মার্চ কাকে বলে জানি, 21শে ফেব্রুয়ারি কি এটা জানি, কিন্তু আগামী দিনের খবর আমরা কেউ জানিনি। জানেন? কথা কয় না। 1 ঘন্টা পরের খবর জানেন, আগামী দিন কোথায় যাবেন, কি খাবেন, এটা কারো জানা আছে কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে পিছনের খবর যদিও জানা থাকে, আগামী দিনের খবর, আগামী সময়ের খবর কেউ জানো না, জানো না। কালকে কোথায় যাইবা, কি করবা, কার ভাগ্যে কি আছে এটা জানো না, কোথায় তোমার রিজিক এটা তোমরা জানো না। তোমাদের রিজিকের খবরটা জানে একমাত্র আমার আল্লাহ। কে জানে? জানেন আল্লাহ, আর কেউ জানে না। আপনি বড় আশা করছেন আপনি বোয়াল মাছ খাবেন, রুই মাছ খাবেন, কাতল মাছ খাবেন, শিং মাছ খাবেন, খাসির গোস্ত খাবেন, গরুর মাংস খাবেন, দেখা যায় কোনোটাই আপনার ভাগ্যে হলো না। আপনার বরটা দিয়ে আপনার রিজিক মিলে না।
এই জন্য কয় তোমরা পিছনের খবর জানো, আগামী দিন কোথায় যাইবা, কি খাইবা, এই রিজিকের খবর তোমরা জানো না, এটা জানি একমাত্র আমি আল্লাহ। আগামী দিন তোমার কি দুঃখের খবর আসবে, কি সুখের খবর আসবে, এটা তোমরা জানো না, জানো না। তোমাদের এই সুখের খবর আর দুঃখের খবর জানেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় মারা যাইবা রে বান্দা, কোন দিন মারা যাইবা, কিভাবে মারা যাইবা, ঘরে মারা যাইবা না রিসোর্টে মারা যাইবা, না বাজারে মরবা, না ইটালি মারা যাইবা,